যেদিন তুমি আমায় বলেছিলে আমায় ছাড়া নাকি তুমি অন্য কিছু ভাবতেও পারো না, তখন বিশ্বাস করো আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আমার জীবনের সবচাইতে পাওয়া, সবচাইতে চাওয়া, সবচাইতে মূল্যবান জিনিসটাই হচ্ছে তুমি। যখন তুমি বলেছিলে এই পৃথিবীতে সব সময় তুমি আমাকেই নিয়ে ভাবো, এই পৃথিবীতে সব সময় আমাকেই তুমি আশা করো, তোমার যদি জীবনও চলে যায় তবুও নাকি তুমি আমারই থাকবে। তুমি বলেছিলে তোমার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি এসব কিছু আমি চাই না, আমি শুধু আমি শুধু তোমাকেই চাই। বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার এই কথাগুলো শোনার পরে আমি আর আমার মধ্যে ছিলাম না। আমি আমি অন্য একটা জগতে চলে গিয়েছিলাম, যেই জগতে শুধু তুমি আর আমি ছিলাম। কিন্তু আমি জানি আমার এই অসমাপ্ত ভালোবাসা, এই অসমাপ্ত ভালোবাসার গল্পটুকু শুধু আমার মধ্যেই থেকে যাবে, কখনো কেউ শুনতেও আসবে না, কখনো কেউ শুনবেও না। এই ভালোবাসা এমন একটা ভালোবাসা, যে ভালোবাসার কোনো সমাপ্ত নাই। তুমি হয়তো ছেড়ে গিয়েছো আমাকে, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারলাম না। তুমি হয়তো তোমার দেহ নিয়ে চলে গিয়েছো, কিন্তু তোমার এই মন, তোমার এই অফুরন্ত ভালোবাসা আমার হৃদয়ে আজও গেঁথে আছে। কেমনে পারলে বলো, বলো তুমি কেমনে পারলে এই অদমটাকে তুমি ছেড়ে যেতে? কেন 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 পারলে বলো আমাকে ছেড়ে যেতে? আমি কি এতই কুৎসিত, আমি কি এতই খারাপ, নাকি আমার টাকা পয়সা নাই বলে, নাকি নাকি আমি তোমায় বেশি ভালোবাসি বলে তুমি ছেড়ে চলে গেছো? বেশি ভালোবাসলে নাকি কষ্ট পেতে হয়? তুমি কি এটাই বুঝিয়ে দিলে আমাকে? বিশ্বাস করো, আমি সব সময় নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইতাম শুধু তোমাকে, কিন্তু জানি না আল্লাহ কেন আমার কপালে তোমাকে লিখলেন না। আমি শুনেছি আল্লাহ নাকি মহা পরিকল্পনাকারী, আল্লাহ নাকি তার বান্দার কিছু কিছু সম্পর্ক নিজ থেকেই নষ্ট করে দেন শুধু বান্দার ভালোর জন্য। কি এমন ভালো বলো? আমি তো তোমার চাইতে ভালো কিছু আমি আশা করি না। আজও আমি গভীর রাতে পালিশ ভিজাই, মানুষ যখন ঘুমের ঘরে আচ্ছন্ন, তখনও আমি তোমার পুরনো মেসেজগুলো দেখি, তখনও তোমার সেই ছবিগুলো দেখি, তোমার তোমার ছবির দিকে তাকাই আর ভাবি এই মানুষটাও এক সময় আমার ছিল, এই মানুষটাও এক সময় আমাকে নিয়ে ভাবতো, এই মানুষটাই এক সময় আমাকে সকালবেলা ঘুম থেকে তুলতো, এই মানুষটাই আমাকে এক সময় ঘুম পাড়িয়ে দিত। আজ সেই মানুষটা অন্য কারো ঘুম ভাঙায়, অন্য কারো ঘুম পাড়ায়। তুমি একটা বার যদি ভুলে যাওয়ার কারণটা বলতে, হয়তো একটু হালকা হতাম। আজও বুঝতে পারি না তুমি কি বেঈমান, নাকি স্বার্থপর, নাকি আমার ভালোর জন্য চলে গিয়েছিলে। আমার ভালোর জন্য যদি চলে যাও
সেটা আমি কখনো মেনে নিতে পারবো না, কারণ তুমি থেকে যাওয়াটাই আমার সবচাইতে ভালো। কেন চলে গিয়েছিলে বলো? কেন? সেদিন রাতেও আমি 3টা পর্যন্ত তোমার ফোনে ফোন দিয়েই যাচ্ছিলাম। তোমার মোবাইলটা বন্ধ ছিল, সুইচ অফ ছিল, কিন্তু আমি জানি না কেন তুমি সুইচ অফ করে রেখে দিয়েছিলে। 3টা দিন পরে যখন কল দিয়ে বলেছিলে আমাকে ভুলে যাও, আমি বলেছিলাম কেন? তুমি বলেছিলে বেশি কথা বলতে চাই না, বলেই কলটা রেখে দিলে। এই কি ছিল তোমার ভালোবাসা? এই কি ছিল তোমার মোহাব্বত? এই কি ছিল তোমার মোহাব্বত? এই কি ছিল তোমার ভালোবাসা? যেই ভালোবাসা এক নিমিষেই শেষ। আজ তুমি অন্য কারো হয়ে গিয়েছো, তাতে আমি কষ্ট পাই না। কষ্ট তো আরে আমি সেই জায়গায় পাই যে জায়গায় তুমি বলেছিলে আমাকে ছাড়া তুমি নাকি কিছুই ভাবতে পারো না। তাহলে আজ কি করে অন্যকে নিয়ে ভাবতে পারো? ভালোবাসা কি এমনই? এই তোমাদের মতো মানুষের কারণে ভালোবাসার উপর থেকে মানুষের আত্মবিশ্বাস সবকিছু উঠে গিয়েছে। মানুষ এখন আর মানুষকে বিশ্বাস করতে চায় না, মানুষ আর মানুষকে ভালোবাসতে চায় না। ভয় করে, ছেড়ে যাবার ভয়। আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন, আমি নিজেকে ভাগ্যবান মনে করেছিলাম। আবার আমার কাছ থেকে দূরে সরে দিয়ে দিলেন। নিজেকে এখন অপরাধী, হতভাগা মনে হচ্ছে। আমার এই অসমাপ্ত ভালোবাসার গল্প আজ হয়তো কেউ শুনবে না। আমার এই অসমাপ্ত ভালোবাসার গল্প আমার হৃদয়ে, আমার মনের মধ্যে যেভাবে দাগ কেটেছে, সেই রকম যদি অন্যদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে দাগ কাটতো, তাহলে তারা বুঝতে পারতো ভালোবাসার যন্ত্রণা কতটুকু বেদনাদায়ক। আমি হাজারো ব্যস্ততার মধ্যেও তোমাকে কল করি, তোমার খবর নেই, তুমি খাওয়া দাওয়া করেছো কিনা। এত কিছুর পরেও ভুলে গেলে, এটাই কি তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ? অভিনয়ের জন্য কি তুমি শ্রেষ্ঠ? এতই কি নিখুঁতভাবে অভিনয় করতে পারো মানুষের মন নিয়ে? এতই কি নিখুঁতভাবে খেলা করতে পারো মানুষকে নিয়ে? আমি কি এমন দোষ করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম যে অপরাধের কারণে তুমি আমাকে এতটুকু সাজা দিলে? যদি আমাকে তুমি মেরে ফেলতে, তাতেও আমার এত দুঃখ হতো না যতটুকু দুঃখ তুমি আমাকে জিন্দা লাশ বানিয়ে দিয়েছো। সবাই ভাবে আমি সুখী, আমি ঠিক আছি, কিন্তু আমি জানি আমি কতটা সুখী। আমি জানি উপরে তো সবাইকে হাসি খুশি কথা বলি সবার সাথে, কিন্তু ভিতরের মধ্যে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। মনটা চায় এই দুনিয়া ছেড়ে চলে যায়। যদি আত্মহত্যা মহাপাপ হতো না, তাহলে সেই কাজটাই করতাম। কিন্তু আমি বলবো, ভালোবাসার কারণে কেউ এইরকম জঘন্য কাজ করবেন না। আজ আমি
হাজারো কষ্টের মধ্যে আছি, কিন্তু আল্লাহর কাছে আমি চাই যে মানুষটাকে আমি ভালোবাসেছিলাম সেই মানুষটাকে যেন ভুলে যাওয়ার তৌফিক দান করে। আমিন।